বন্ধুরা সবাইকে জানাই ঈদ মুবারক। সকাল সকাল উঠে গেলাম, এখন 7টা বাজছে, 6টার দিকে। তারপরে ঠান্ডার মধ্যে সকাল সকাল স্নান করতে হলো, গরম জল দিয়ে করলাম। অ্যান্ড এই পাঞ্জাবিটা কিনেছি, আর কোনো কিছু কিনিনি, কেন টাইমও পাইনি। কালকে এই পাঞ্জাবিটা কিনেছি, তার রাত 11টার দিকে কিনেছি, রাত 11টা। তা বৃষ্টি হয়েছিল, নাহলে সেটুকু চান্স পেতাম না কেনার। ও সবই তো নোংরা ঘরে। ফ্লিপ এস কি নোংরা, পয়সা হবে আবার কিনবো, চাপ নাই। এবার নামাজ পড়তে হবে, নামাজ 7:30 দিয়েছে, নামাজের তো ভিডিও হবে না। চুলটা আঁচড়াইতে হবে, ঠিক করতে হবে। প্যান্টটা অফিসের প্যান্ট, মানে অফিস দেয়নি, নিজেরই কিনা। শুধু পাঞ্জাবিটা কিনলাম এটার জন্য। এটাই অনেক, এমনিতে রেস্টুরেন্ট আজকে খোলা হবে, এর কীভাবে যে ওপেনিং করব সেটাই বুঝতে পারছি না, কারণ বৃষ্টি হচ্ছে। বৃষ্টিতে পুরো ভেবেছিলাম সকাল সকাল ওপেনিং করবো, এখন 2টো বেজে যাবে, রান্না করা এটা ওটা করতে হবে, কারণ সকাল থেকে আর কিছু হয়নি এখনো। তারপর কাজ, তারপর যে যদি জল পড়ে বৃষ্টি, তাহলে মনে হয় না আজকে ওপেনিং হবে, সব বৃষ্টির ওপর। নামাজের টাইম হচ্ছে আসছে, নামাজ টামাজ পড়ে আসি। হ্যাঁ, আমি নামাজের ভিডিও বানানোর লোক না, ঠিক আছে। হ্যাঁ, গেম ডাউনলোড করলাম স্পাইডারম্যান 2, স্পাইডারম্যান 1 খেলে নিয়েছি। এখন বাজছে ওটা 11:30। হ্যাঁ, মাঝে খাবার খেয়েছিলাম, এবার গেম খেলবো। আমার তো আর কোনো কাজই না, শুধু গেম খেলো, বসে থাকো। আমার চ্যানেলে আছে কোডিং, সেটার ভিডিও আজকে তো ঈদ, আজকের ভিডিও বানাবো না। দেখে একটু পর যাবো আমার রেস্টুরেন্টে, কারণ ওপেনিং হবে, একটু দেখে আসতে হবে সব জিনিস। এখন দেখে 1/2 ঘন্টা গেম খেলি। সবাই যা চলে গেছে, বাড়ির লোকজন ওখানে, আমি শুধু বাকি আছি। আমাকে যেতে হবে একটু পর। আমার স্পাইডারম্যান ভালো লাগে, গেম কন্ট্রোলে আছি, গেম কন্ট্রোল থেকে দেখো পাচ্ছি পুরো দিন আমি কী করছি। এখানে ঘুম থেকে উঠলাম, এখন আমি এমনি কিছু সময় করিনি, জাস্ট ঘুম থেকে উঠেছি। কপিরাইট পড়ে যাবে সাউন্ডের, তো ঠিক আছে। তার বাকি দেখাবো সারাদিনে কী করি না করি। একটু পর হয়তো যাবো আমি কোথায়, রেস্টুরেন্টে। আবার কোথায়, ওখানে যে খাবার টাবার খাবো, আমার নিজের রেস্টুরেন্ট, আফকোর্স বিল লাগবে না। যাচ্ছি কোথায় এখন আমরা? হোটেল না, বল রেস্টুরেন্টে যাচ্ছি, খাদ্য করে রেস্টুরেন্ট। কি করতে যাচ্ছি? ওপেনিং করতে আর খাবার টেস্ট করতে। হ্যাঁ, না এখান থেকে তাহলে হবে, এখান থেকে সব দেখতে দেখতে যাচ্ছি। এই তো সাজিয়েছে এদের জন্য, রাতে রাতে লাইট জ্বলবে, রাতে দেখতে ভালো লাগবে। হ্যাঁ, এই তো রাস্তা দেখছি এখন, এই প্রায় তো যাবো হোটেল আর রেস্টুরেন্ট। চলে এলাম আমার খাদ্য কোটে রেস্টুরেন্টে। ওপেনিং তো বললে মার না, রেস্টুরেন্ট ওপেনিং হয়ে গেছে, বসে আছি। শুধু বিরিয়ানি আজকের দিনে যেভাবে চালু করা হলো, লাইট টাইট চলছে, সব কিছু আছে, ওয়াটারফল আছে, কিন্তু এত কম টাইমের মধ্যে তো সব কিছু ঠিক করা যায় না, সেজন্য কোনো কিছু হলো না। এতে কেন আজকে চালু করার কথা ছিল বলেই চালু করানো হলো। কাউন্টারে বসি আমি। হ্যাঁ হ্যাঁ, বিরিয়ানি যা হবে, বিরিয়ানি। কি কোথায়? না না, বাবা চায়ের দোকান। লোক যাচ্ছে, রেস্টুরেন্ট ঠিক করে সাজানো কিছুই হয়নি, শুধু বিরিয়ানি রান্না। ঘরটা পরিষ্কার নাই, বাইরে হাত ধুবে কিসে, হাত ধোয়ার জন্য একটা সাবানও রানিনি। ও আইসা বাবার চায়ের দোকান, সাথে সব জিনিসের বিক্রি তো হচ্ছে আজকে, কারণ লোক অনেক এই জায়গায়। রেস্টুরেন্টের বিরিয়ানি আমাদের নিচে টেস্ট করবো।
এটা ফুল, ফুলের থেকে কম আমি নিয়েছি, ফুল আরও অনেক দেয়। চিকেনটা দেখাই, ভালো পিস। প্রত্যেকটা বিরিয়ানিতে চিকেন আছে? হ্যাঁ চিকেন, আলু আছে 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 চিকেন আছে। ওটা মুরগি টেস্ট বলি, ওটা মুরগি মারে তো। ভালো। আমারটা আলু। বিরিয়ানি খেয়ে নিলাম, টেস্ট করলাম। বলো বিরিয়ানিকে কত রেট দেবা? 10-এর মধ্যে তুমি? 10-এর মধ্যে ফুল 10। ফুল 10 কেন দেবা? আমাকে ভাই মজা লাগে এই বিরিয়ানি তোকে মজা দিল, আমি তো 10-এর মধ্যে 6 দেবো তো কাকা। ঠিক? হ্যাঁ তো কি, আমি বিরিয়ানি খেয়ে বেড়াই কলকাতায়, বিরিয়ানি আরো ভালো হতে পারে, আরো ভালো করতে হবেই। আমি সত্যি কথা বলি, আমি মিথ্যা না, কারো পরে বাইশ না। জানি আমার রেস্টুরেন্ট শেফের আমি ম্যানেজ করছি না, ম্যানেজ আমার দাদা করছে, তো শেফের খাবারটা অতটাও না যতটা এক্সপেক্টেড ছিল, কিন্তু হ্যাঁ ঠিক করা যাবে, কারণ যতক্ষণ না সত্যি কথা না বলে ততক্ষণ ঠিক হবে না। কি লোক তো কাল আইস তো ভিড়, হ্যাঁ লোক তো এখানে বিরিয়ানি তাহলে আরও ঠিক করতে হবে, তাহলে 10-এর মধ্যে 10 পাবে। আমি কলকাতায় এদিক ওদিক বিরিয়ানি খেয়ে বেড়াই তো সেই জন্য, কার কাছে এটাও 10-এর মধ্যে 10 লাগতে পারে। আর ফিডব্যাক দেওয়া ভালো। ওই এই তো আমাদের শেফ, বিরিয়ানি খালাম, ওই বিরিয়ানির রেটিং 6 পাবা তুমি। বিরিয়ানি ঠিক হয়নি না, বিরিয়ানি চালটা অনেক গ্রামীণ টাইপের বিরিয়ানি হয়েছে। কলকাতায় বিরিয়ানি যেগুলো হয় না, বড় বড় চাল হয় একটু, ঠিক আছে, বা কালারটা একটু দেখতে হবে না। দাদাবতী বিরিয়ানি দেখেছো তো, ওরকম টাইপের বিরিয়ানি করবো একটু। আজকে ঠিক আছে, চালটা চেঞ্জ করতে। আজকে মানে ভাতের ওপর কীরকম কী লাগছে, হবে প্রথম দিন তো, শুরুতে হবে। টেস্টটা ভালো আছে, হ্যাঁ টেস্ট, হ্যাঁ চালের জন্য কেমন একটা ফিল হচ্ছে না, কিন্তু টেস্ট ভালো আছে। হ্যাঁ হ্যাঁ, ও এটা আবার ডিপেন্ড করছে না, তোমার জন্য আমি ওইদিকে খাচ্ছি, আমার তো বিরিয়ানি একটা টেস্ট আলাদা। এবার যদি গ্রামের দিকে বিরিয়ানির টেস্ট আলাদা, যদি এরা মনে করে এটাই ভালো বিরিয়ানি, এটা রাখতে হবে। কোথায় কোথায় কি শিয়াল দেয়? ওটা চালটাকে চেঞ্জ করতে পারে, একটু টাইম দিতে হবে বিরিয়ানিটা হওয়ার। এবার দেখো হয়তো পারে, কারণ গ্রামের দিকে বিরিয়ানি তো ম্যাক্সিমাম এই টাইপের বিরিয়ানি আমি দেখি। 70 টাকার বিরিয়ানি খাবে, চাল কিনে কি তাহলে চাল ইয়ে 170, তাহলে 170 টাকাটা তুমি নিয়ে এসে আরাম বড় বড় হবে। তাই তো দামেও তো 130 টাকা বিরিয়ানি না, তো সেই হিসেবে এরকম বিরিয়ানিও আবার ঠিক আছে বলতে গেলে। আবার 100 গ্রাম চিকেন ওজন, চিকেনটাও 100 গ্রাম চেয়ে বেশি হবে, অনেক বড় চিকেন, তো সেই হিসেবে আবার অনেকটা ভালো। দাম হিসাবে বলতে গেলে তো অনেক ভালো আছে। তোমাকে 200 টাকা বিরিয়ানি করতে হবে, 2টো চিকেন দিতে হবে, আর ওই চাল দিতে হবে, তবে ঠিক আছে। হ্যাঁ 200 টাকা খাবে, এইটাই তো, কারণ গ্রাম আসলে এখন তো শুধু হোটেল টাইপের আছে, রেস্টুরেন্টটা হলে কিন্তু অতটা দাম রাখতে হবে, তখন ওরকমই রাখতে হবে ভালো ভালো। রেস্টুরেন্ট করে রেস্টুরেন্টের কাজ দেবে, হ্যাঁ তখন ওরকম ভালোই রাখতে হবে। এখানে তো খাদ্য কুটির শুধু নাম দিতে, খাদ্য কুটির রেস্টুরেন্ট দিতে হবে। হ্যাঁ কাউন্টারে বসে এখন এক হাঁড়ি বিরিয়ানি তো বিক্রি হয়েছে, আর এক হাঁড়ির মনে হাফ মনে হয় বিক্রি হয়েছে। বিরিয়ানি, ললিপপ, পকোড়াও আছে, কাস্টমারও আছে দোকানে। দোকানটা আরো রিস্ট্রাকচার করা হবে, ভালো করে করা হবে, চাপ নিও না, প্রথম শুরু হচ্ছে তো। আর জুম করতে হবে। জোরে বলো শুনি। দোকানে দেখবে, এই দোকানটা দেখতে কত বিক্রি হয়েছে? এই দোকানটা না, আমাদের দোকান, মানে আমাদের দোকান, তোর দাদার দোকান। চলো 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 চলো, দেখি দেখি সকাল থেকে কত বিক্রি হয়েছে। তাও চা ঠিক করে বিক্রি হয়নি, আইসক্রিম নাই, ঠান্ডা ঠিক নাই। দেখো দেখো, টাকা 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 কত টাকা গো? 2, 4, 5, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 21, 23, টোটাল 23, মানে 2400 মতো বিক্রি হয়েছে। তাও আইসক্রিম বিক্রি হয়নি।
আইসক্রিম বা ঠান্ডা পানি, আইসক্রিম, সকালে চা করা হয়নি তাও 2300 টাকা। চা না চা তো বাইরে। চা এখন সকালে হয়নি তো, মাল আছে ভাবে বিক্রি হচ্ছে। ভাই চলে যাবে দোকান। কি কি আছে? ঠান্ডা হয়ে যায় ঠিক করে। এটা কি জমছে? হ্যাঁ এবার তো বরফ জমছে। চিরা কোথিকা তুমি দাও ছাই দাও এদিকে কি বন্ধ সব, লেবু টেবু দিয়ে দিন। গ্যাসটা ম্যাগ লেগে গেছে, মনে হচ্ছে বৃষ্টি হবে। সন্ধ্যা হয়ে গেছে। 2 হাঁড়ি বিরিয়ানি তো শেষ হয়ে গেল। এখন চিকেন ললিপপও বিক্রি হয়েছে, সাথে পকোড়া। আবার একটা নতুন বিরিয়ানি রান্না হচ্ছে। হাঁড়িগুলো ছোটো ছোটো কিন্তু বিক্রি ভালো হচ্ছে। বাবার দোকানে বিক্রি হচ্ছে। আর বৃষ্টি হলেই সব গড়বড় হয়ে যাবে, নাহলে রাত্রে অনেক বিক্রি হবে, অনেক লোক আছে। ও বৃষ্টি কি ম্যাগ লাগছে। ছটা 35 বাজছে। এখন তো রেস্টুরেন্টে কোনো কাস্টমার আসছে না। এমনি তো বিরিয়ানির 2 হাঁড়ি শেষ, আর 1 হাঁড়ি রান্না মনে হয় করছে না, নাই করছে কে জানে। এখন মনে হচ্ছে নিজে খাওয়ার জন্য রান্না করছে। আর ললিপপ আর পকোড়া আছে। এমনিতে ভিড় কমছে, সকালের দিকে এখানে বেশি ভিড় হয়। আস্তে আস্তে হবে বিক্রি। এই তো ফার্স্ট দিনে শুরু হলো, তাতে 2 হাঁড়ি বিক্রি হওয়া মানে অনেক। আর বাবার দোকানেও বেশ 2500 টাকা বিক্রি হয়েছে। ছোটো দোকানে 2500 টাকা বিক্রি মানে অনেক অনেক একদিনে হয়। তারপর বাবার দোকানে তো আইসক্রিম ছিল না, তারপর দুপুরের দিকে পানি ঠান্ডা ঠিক করে ছিল না, জল ঠান্ডা, তাতেও বিক্রি হতো। থাকলে তো আরও বিক্রি হবে। এটা আমি কিছুই তেমন করলাম না, জাস্ট এলাম রেস্টুরেন্টে, ঘুমাইলাম। এবার বাড়ি যাব, বাড়ি গিয়ে গেম খেলবো, আর কিছু করার নাই। এটা আমার ঈদ। সবাইকে ঈদ মুবারক, অ্যান্ড মাস্ট টু সাবস্ক্রাইব। আর যদি কোনো কিছু হয়, কোনো ঘটনা ইনসিডেন্ট একটু পর, মানে কিছু বাড়ি যেতে বা কিছু, তাহলে সেটা রেকর্ড করে আপলোড করে দেবো। বাই বাই বন্ধুরা।